নিজের বাড়িতেই হামলার মুখে অভিনেতা সাইফ আলী খান। ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্রের কোপ, চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা ঢুকেছিল এমনই প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। তবে প্রশ্ন উঠছে, নিরাপত্তা এড়িয়ে কিভাবে দুষ্কৃতী সাইফ আলী খানের বাড়িতে ঢুকলো? নিছক চুরির উদ্দেশ্য নাকি অন্য কিছু? কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, অভিনেতা সাইফ আলী খান তার বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাকে ছুরিকাঘাত করলো এমনই ঘটনা সামনে আসছে। তার বাড়ির যে নিরাপত্তা বেষ্টনী তা পেরিয়ে দুষ্কৃতী তার বাড়ি পর্যন্ত গেল কি করে এবং কি উদ্দেশ্যে তারা ঢুকেছিল এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো, বান্দ্রা পশ্চিমে সইফ আলী খানের যে অভিজাত আবাসন, সেই আবাসনে রাত্রির 2:30টার সময় দুষ্কৃতীরা ঢোকে। দুষ্কৃতীরা সংখ্যায় কজন ছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং থানার পাশাপাশি ইতিমধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তারা প্যারালালি এই ঘটনার তদন্ত করছে বলে একাধিক সংবাদ সংস্থা দাবি করেছে। পাশাপাশি বান্দ্রা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ হাসপাতালে রাত 3:30টার সময় ভর্তির আগে যেটুকু সাইফ আলী খান নিজে জানিয়েছেন, তাতে রাত্রির 2:30টার সময় হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পান যে তার বাড়িতে দুষ্কৃতী প্রবেশ করেছে। এরপর তাদের সঙ্গে কোনো স্কাফল বা হাতাহাতি ইত্যাদি হয়েছে কিনা তাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যাচ্ছে না। তবে সইফ আলী খানের পেটে 6টি ছুরির আঘাত রয়েছে, যার মধ্যে 2টি আঘাত ডিপ বা গুরুতর বলে এখনো পর্যন্ত জানাচ্ছেন নিরাজ উত্তমানি, যিনি সিইও লীলাবতী হাসপাতালের। এই অবস্থায় এই মুহূর্তে সইফ আলী খানকে চিকিৎসা করে দ্রুত সুস্থ করে তোলার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে এবং সেই কাজ যত তাড়াতাড়ি এগোবে ততই তিনি কথা বলার মতো অবস্থায় যাবেন, স্টেবল অবস্থায় যাবেন এবং তারপর তাকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। ইতিমধ্যেই বান্দ্রা পশ্চিমের ওই অভিজাত আবাসনের প্রবেশের এবং সিকিউরিটি জোনের যতগুলি সিসিটিভি ফুটেজ রয়েছে তা ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ স্টেশন এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তারা পরীক্ষা করে দেখছে এবং বোঝার চেষ্টা করছে ঠিক কোন পথ দিয়ে কিভাবে সইফ আলী খানের এই দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা অভিজাত আবাসনে একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়লেন ওই দুষ্কৃতী। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সাইফ আলী খান তার উপর হামলার ঘটনা সামনে আসছে এবং নিজের বাড়িতেই, বান্দ্রার যে বাড়ি সেই বাড়িতেই হামলার মুখোমুখি হলেন অভিনেতা সাইফ আলী খান। ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্রের কোপ, দুষ্কৃতীদের চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা ঢুকেছিল বলে প্রাথমিক অনুমান, কিন্তু প্রশ্ন একাধিক উঠে আসছে যে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কিভাবে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকলো তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি চুরির উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণে তার উপর হামলা সেই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। আবারও একবার অয়নের কাছে চলে যাব। অয়ন, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই মুহূর্তে হাসপাতালের তরফ থেকে যা জানা যাচ্ছে, অভিনেতার পেটে 6টি ছুরির আঘাত রয়েছে, যেটা রীতিমতো চিন্তার কারণ। সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন আছে সেই নিয়ে কোনো আপডেট কি রয়েছে? দেখো, এই যে হাসপাতাল যেখানে সইফ আলী খান ভর্তি হয়েছেন, সেখানে কসমেটিক সার্জন নিতিন ডেংরে তিনি জানাচ্ছেন যে 6টি আঘাত করা হয়েছে তার মধ্যে 2টি ছুরির আঘাত অনেকটা গভীর পর্যন্ত গেছে। তবে আবারও বলছে আইলি যে কতটা গুরুতর আঘাত, কতটা গভীর পর্যন্ত এই ক্ষত, সেটা যেমন একদিকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম করা যাচ্ছে না, একেবারে প্রাথমিক পর্যায়ে খবরটি এসছে এবং তার পাশাপাশি এই যে ঘটনা এটা কজন ঘটিয়েছে তাও এখনো পর্যন্ত পরিষ্কার নয়। প্রাথমিকভাবে একজনই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এবং তারা সেই মতো করে একদিকে যেমন তদন্ত শুরু করছে, তেমনি চিকিৎসকরা চেষ্টা করছেন দ্রুত সইফ আলী খানকে স্টেবল করে তোলার, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ডিটেল জেনে তদন্তের কাজ আরো অনেকটা এগিয়ে যেতে পারে। অয়ন, সাইফ আলী খানের বাড়িতে পরিচারিকারা রয়েছেন, তার বাড়িতে সিকিউরিটি পার্সনরা রয়েছেন, তাদের মধ্যে কেউ কি ওই দুষ্কৃতীকে দেখেছে সেই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময়টা হচ্ছে রাত্রির 2:30, যে সময় সচরাচর বাড়িতে সেই অর্থে পরিবারের সদস্য ছাড়া আর কেউ থাকেন না। এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই কথা নিশ্চিত করে বলার সময় আসেনি যে এই ঘটনাতে স্বয়ং আহত সইফ আলী খান ছাড়া আর কোনো প্রত্যক্ষদর্শী রয়েছেন কিনা। তবে হ্যাঁ, এই ধরনের অভিজাত আবাসন যেখানে বলিউড সুপারস্টার সইফ আলী খানের মতো ব্যক্তিত্ব বসবাস করেন, সেখানে নিরাপত্তার একেবারে কড়া বেষ্টনী রয়েছে। 24x7 সিকিউরিটি
গার্ড রয়েছে। অ্যাকর্ডিং টু সিকিউরিটি প্রোটোকল এই গোটা ফ্ল্যাট বা গোটা আবাসন সেটা সিসিটিভির ঘেরাটোপে মোড়া। এই অবস্থায় কজন দুষ্কৃতী এবং তাদের কি পরিচয়, তাদের লুক কিরকম, ওয়্যার অ্যাবাউটস কিরকম, এইগুলো খুঁজে বার করার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এমনটাই মনে করছে বান্দ্রা পুলিশ স্টেশন এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, এবং তারা সেই মতো করেই তাদের তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে পুলিশ সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ, তুমি নজর রাখো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিজের বাড়িতেই হামলার মুখে অভিনেতা সাইফ আলী খান। ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীর। চুরির উদ্দেশ্যে তারা ঢুকেছিল এমনই প্রাথমিক অনুমান। নিরাপত্তা এড়িয়ে কিভাবে দুষ্কৃতী ঢুকলো তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি নিছক চুরির উদ্দেশ্যে তারা ঢুকেছিল নাকি অন্য কোনো কারণ, কতজন ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত, পুরো বিষয়টা নিয়েই এখন ঘনীভূত রয়েছে রহস্য। পলাতক দুষ্কৃতীর খোঁজ পুলিশ ইতিমধ্যেই চালাচ্ছে। লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।